হুম। ভারতের সনাতন পরম্পরার মূল সুরটাই হচ্ছে বীরভোগ্যা বসুন্ধরা, অথবা উপনিষদের ভাষায় উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ বরানো নিবোধত। যার ফলে বৈদিক যুগ থেকে শুরু করে হাজার হাজার বছর ধরে আমরা ভারতবর্ষে আমাদের পরম্পরাতে যত দেবদেবীর চরিত্রগুলোকে পাই, প্রত্যেকে কিন্তু এক একজন বড় বড় যোদ্ধা। তারা রীতিমতো যুদ্ধ করে রাষ্ট্র এবং সমাজকে রক্ষা করেছেন। দুর্গা, কয়েকদিন পরেই যে দুর্গা পুজো, দুর্গার সৃষ্টি হয়েছিল অসুরবধের জন্য, এবং শুধু মহিষাসুর নয়, সেখানে তিনি মধুকৈটব মারছেন, সেখানে প্রচুর সৈন্যদেরকে মারছেন, এবং শুধু মারছেন না, রীতিমতো হুমকি দিচ্ছেন মহিষাসুরকে, যেটা খুব বিখ্যাত, গর্জ গর্জ খনগ মূঢ় মধু যাবৎ পিবাম্যহ মায়াতই হতত্রৈব, বলছে আমি তোমাকে হত্যা করেই ছাড়বো। এটা হচ্ছে একটা ক্যারেক্টার। রাম রাবণকে বধ করছেন, এবং রাক্ষস বলে বধ করছেন শুধু নয়, তারপর বাল্মীকি রামায়ণের শেষের দিকে বলছে যে তুমি যেহেতু আমার রাষ্ট্রের একজন নারীকে অপমান করেছো, সুতরাং রাষ্ট্রের নারীর অপমানের জন্য তোমাকে বধ করাটা দরকার ছিল। কৃষ্ণ একের পর এক, কংস, শিশুপাল, তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধের একটা বড় রোল, এবং অর্জুন যখন যুদ্ধ করতে রাজি হচ্ছে না, তখন তিনি বলছেন ক্লৈবং মাসমহ গমঃ পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বতিষ্ঠ পরম তপ। তিনি অর্জুনকে রীতিমতো ধমকে দিয়ে বলছেন যুদ্ধশ্চ কৃত নিশ্চয়। এই হচ্ছে ভারতবর্ষের সনাতন পরম্পরা। এমন কোনো দেবদেবী নেই যাদের হাতে অস্ত্র নেই। আমাদেরকে যুদ্ধ শিখিয়েছে, আমাদেরকে বীরত্বের সঙ্গে বিশ্ব জয় করতে শিখিয়েছে। অথচ আমরা যখন সেই সব দেবদেবীর আদর্শ থেকে বিচ্যুত হলাম, আমরা যখন কতকগুলো বাবাজি গুরুজিদের পাল্লায় পড়ে একটা ভুল শ্লোককে আঁকড়ে ধরলাম, অহিংসা পরম ধর্ম, আমরা ভুলে গেলাম যে ধর্মের রক্ষার জন্য, রাষ্ট্র রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য বারবার লড়াই করার কথা বলা হয়েছে, এবং দেবতারা সেটা করে দেখিয়েছে। এই প্রসঙ্গে আমি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করতে পারি বশিষ্ঠ স্মৃতির 3য় অধ্যায়ের 16 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে যে তোমার বাড়িতে আগুন দেবে, যে তোমার বাড়ির নারীকে অপমান করবে, যে তোমাকে খাবারে বিষ দেবে, যে তোমার শস্যক্ষেত্র নষ্ট করবে, তাকে হত্যা করাটা তোমার কর্তব্য। বশিষ্ঠ স্মৃতিতেই 8ম অধ্যায়ের 349 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে যখন রাষ্ট্রের সংকট নেমে আসবে, যখন ধর্ম বিপন্ন হবে, যখন সনাতন সংস্কৃতি, সনাতন পরম্পরা বিপন্ন হবে, তখন পুরোহিত তার যাগযজ্ঞ করার দরকার নেই, সেটা ভুলে যাবে, ক্ষত্রিয় তার কাজ ভুলে যাবে, সবাই মিলে যুদ্ধ করে সনাতন ধর্ম এবং পরম্পরাকে রক্ষা করবে, কারণ তখন সেটাই কাজ, সেই রাষ্ট্রকে রক্ষা করাই কাজ। তো এই রকম একটা বীরের জাতি, বীরপুরুষের জাতি, আমরা কেন সেই লড়াই থেকে সরে যাচ্ছি, কেন লড়াই করতে পারছি না আমি জানি না। তবে এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুদের উপরে যে নির্মম অত্যাচার চলছে, শুধু হিন্দুদের উপর নয়, সেখানকার যারা অন্যান্য মানুষজন তাদের উপরেও চলছে। আপাতত আমাদের শ্রীকৃষ্ণকে মনে রেখে, রামকে মনে রেখে, দুর্গাকে মনে রেখে, সেই আদর্শকে মনে রেখে আমাদের কিন্তু সবাই মিলে, সাধু সন্ন্যাসী, যাগ যজ্ঞ, পুরোহিত যারা আছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এক হয়ে একটা বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া দরকার। না হলে যুগে যুগে যেভাবে সনাতন সংস্কৃতি মুছে গেছে, হয়তো আরও কিছু জায়গা থেকে সনাতন সংস্কৃতি মুছে যাবে, কিন্তু আমাদেরকে উপনিষদের সেই শ্লোক মনে রাখতেই হবে যে এবারে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ বরান নিবোধত।